একদা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবিদেরকে নিয়ে মসজিদে থেকে বের হলেন। তখন তিনি দেখলেন যে অনেকগুলো নেকড়ে বাঘ লাইনে দাঁড়িয়ে আছে। তারপর তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিজের আওয়াজে কথা বলতে শুরু করল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোমরা কি কেউ বুঝতে পেরেছ এই নেকড়েগুলো কি বলতে চাইছে? সাহাবারা বলতে লাগল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই নেকড়েগুলো বলতে চাইছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবীদের বকরিগুলো আমাদের খেতে মন চায় না, তাদের ছাগলগুলো খেতে আমাদের অনেক কষ্ট হয়। সুবহানাল্লাহ। জঙ্গলের নেকড়ে পর্যন্ত বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবাদের ছাগলগুলো আমাদের খেতে অনেক কষ্ট লাগে, কিন্তু আজ আমরা মুসলমানদের হত্যা করছি, একজন আরেকজনকে কষ্ট দিচ্ছি, কিন্তু সেখানে বনের পশু এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ, আপনার সাহাবীদের বকরিগুলো আমাদের খেতে খুবই কষ্ট লাগে। নেকড়েগুলো আবারও বলল, আমাদের ভাগ্যের রিজিকে এই বকরিগুলো লিখে দেওয়া হয়েছে, তাহলে এখন আমরা কি করব? ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদের জন্য প্রত্যেক দিন একটি করে বকরি নির্ধারিত করে দিন। আপনি যে ছাগলটি নির্ধারিত করে দিবেন তাকে ছাড়া আমরা আর কোনো ছাগলের গায়ে হাত লাগাবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, তাহলে বলো তোমরা এখন কি বলতে চাও? তখন সাহাবারা বলতে লাগল, ইয়া রাসূল আল্লাহ, হাতে করে ছাগল পালাগুলোকে আমাদের দিতে মন চায় না। সাহাবীদের কথা শুনে বিশ্বনবী বললেন, তাহলে ঠিক আছে, তাহলে বিচার এমনই হোক যেন তোমরা তোমাদের ছাগলের হেফাজত করবে, আর এই যে নেকড়েরা আছো তোমরা তোমাদের শিকারকে প্রতিনিয়ত চালিয়ে যাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে সেই নেকড়েগুলো মন খারাপ করে কাঁদতে কাঁদতে আবার বনের দিকে ফিরে যেতে লাগলো, আর দুঃখ বেদনা মন নিয়ে বলতে লাগলো, এই কাজ আবারও আমাদের করতে হবে। আরেক দিনের ঘটনা। একদিন সাহাবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মজলিসে উপস্থিত ছিলেন। তখন গ্রামের একটি বেদুইন লোক গুইসাপকে শিকার করে সে পথ দিয়ে চলতে লাগলো। তখন সে বেদুইন বলতে লাগলো, এটা আবার কিসের মজলিস? তখন সাহাবারা বলতে লাগলো, ইনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। তখন সে বেদুইন বলল, ও আচ্ছা, এই সেই ব্যক্তি। তখন সে বেদুইন ব্যক্তিটি বিশ্বনবীর কাছে গিয়ে দাঁড়ালো। প্রিয় দর্শক, বিশ্বনবীর দুনিয়াতে আগমনের আগে জাহিলি যুগে আরবের লোকেরা গুইসাপকে শিকার করে গুইসাপকে রান্না করে খেত, আর সে বেদুইনের ঘাড়ে একটি শিকার করা গুইসাপ ছিল। তখন সে বেদুইন ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতে লাগল, আমি আপনাকে নবী বলে স্বীকার করি না, তবে হ্যাঁ, আমি আপনাকে নবী হিসেবে মেনে নিব এবং আপনার প্রতি ঈমান আনব এবং আপনার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব। যদি আমার কাঁধে থাকা গুইসাপটি যদি কথা বলে আপনার নবুয়তের স্বীকৃতি দেয়, তাহলে আমি আপনাকে নির্দ্বিধায় নবী বলে স্বীকার করে নেব। হে মোহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপরে ঈমান আনব না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বেদুইনকে লক্ষ্য করে বলল, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপটি যদি তোমার কথা মতো আমার উপর ঈমান আনে, আমার নবুয়তের প্রতি স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার উপর ঈমান আনবে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয় তাহলে আমি আপনার উপর ঈমান আনব এবং আপনাকে নির্দ্বিধায় নবী বলে স্বীকার করে নেব। তখন বিশ্বনবী সেই বেদুইন ব্যক্তিকে বলল, হে বেদুইন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সে ব্যক্তিটি গুইসাপটিকে মাটিতে ছেড়ে দিল। সাপটিকে মাটিতে রাখার সাথে সাথে বিশ্বনবী সাপটিকে ডাক দিয়ে বলল, হে গুইসাপ। এ কথাটি বলার সাথে সাথেই সাপটি আরবি ভাষায় সবার সামনে বলে উঠল, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার ডাকে উপস্থিত আছি এবং আমি আপনার আনুগত্য। গুইসাপের মুখে এমন কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল এবং এটাও বুঝতে পারল বিশ্বনবী সত্য নবী। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে ডেকে বলল, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই মহান আল্লাহর ইবাদত করি যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের মধ্যে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত ও দোজখে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখিরি নবী। যে ব্যক্তি আপনার সত্যতা মেনে নেবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে ধ্বংস হবে।
অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইনকে লক্ষ্য করে বলতে লাগল, হে বেদুইন, এখন কি আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে? তখন বেদুইন ব্যক্তি জবাব দিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষী দেয়, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করার আমি কে? হে আল্লাহর নবী, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার সাথে রেখে আপনার চরণতলে খেদমত করার সুযোগ করে দিন। তখন সে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।